গুড মর্নিং বন্ধুরা। আজকে চলে এলাম একদম আপনাদের সামনে। আজকে একাদশী, তা একাদশী সকালে কি খাবো, রাতে তো খাই লুচি, সাবুর লুচি, দুপুরে খাই সাবু মাখা, তা সকালে কি খাবো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। খাওয়াও তো খুব ভালো আর খুব পুষ্টিকর, এরকম কিন্তু খাওয়া যেতেই পারে, একদম দারুণ খাবার। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সকালে আজকে যেহেতু একাদশী, তাই একাদশীর সকালে আমরা খাবো কলা, দুধ, খেজুর, কিচমিচের শেক বানাবো। এটাই কিন্তু একাদশীর সকালে আমার টিফিন। তা চলুন বন্ধুরা, আমি শেকটা বানিয়ে নিই। দুটো কলা নিয়েছি, দুধ নিয়েছি, কিচমিচ নিয়েছি, আর হচ্ছে খেজুর নিয়েছি। চলুন শেকটা বানিয়ে মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আস্তে আস্তে আমি বীজগুলোকে বার করে নেব। এই যে এইভাবে ধুয়ে ধুয়ে আমি একটা ডিশের মধ্যে সব খেজুরগুলো এইভাবে পরিষ্কার করে বীজগুলো আগে বার করে নেব, তাহলে সুবিধা হবে আগে কাজগুলো করে নিলে। আর এই শেকটা যেরকম খাওয়া উপকার, সেরকম কিন্তু একাদশীর দিন কিন্তু সকালে পেটটাও ভরা থাকে, আর এমনি দিনেও খেতে পারেন, টিফিনে ভালো লাগে। আমি কিন্তু সিঙ্গাপুরি কলা নিয়েছি, আপনারা এটা কাঁঠালি কলাও কিন্তু নিতে পারেন। চলুন আমি খেজুরগুলো সব ছোটো ছোটো করে টুকরো করে নিলাম, আর এই যে খেজুরের বীজগুলো বার করে সব পরিষ্কার করে নিলাম। কিচমিচটাও নিয়ে নিয়েছি ধুয়ে, আর এখানে দুধ আছে, আর এখানে আমার মিক্সি রেডি করে নিয়েছি। আগে খেজুরটাকে আমি মিক্সির মধ্যে দেবো, খেজুর আর কিচমিচ সুন্দর করে আমি আগে এটাকে করে নেবো। আমার ছোটো মিক্সি, বড় মিক্সিটা কাজ হচ্ছে না বন্ধুরা। যদি আপনাদের কাছে বড় জুসার মেশিন থাকে তাহলে তাতেই আপনারা করবেন কিন্তু। চলুন আমি এবার খেজুর আর কিচমিচটাকে মিক্স করে নিই। তার জন্য কিন্তু আমার প্রয়োজন আছে এর সঙ্গে একটুখানি দুধ, অবশ্যই দুধ দিয়ে করবেন। দিয়ে খেজুর, কিচমিচ আর দুধের কিন্তু মিশ্রণটা আমি করে নিয়েছি সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন দারুণভাবে কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে কিন্তু আমি এবার টুকরো টুকরো কলাগুলো দিয়ে রেখেছি, সেই কলাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এর মধ্যেও আমি এবার দুধ ইউজ করব, পরিমাণ মতন দেবেন যাতে উপচে না পড়ে যায়। দিয়ে কিন্তু এটাকেও আমি সুন্দরভাবে, কলা আর দুধের মিশ্রণটাও হয়ে গেল, এখানে খেজুর, কিচমিচ আর দুধের মিশ্রণটা হয়ে গেল, দুটো হয়ে গেল। দুটোকে এবার একসঙ্গে আমি রেডি করব। চলুন জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি খেজুর আর কিচমিচ আর দুধের মিশ্রণটা ঢেলে দিলাম, আর এখানে দিলাম কলা আর দুধের মিশ্রণটা ঢেলে দিয়ে কিন্তু এটাকে এবার সুন্দরভাবে রেডি করে নেব। যারা বাদাম খাবেন, আজকে একাদশী যেহেতু আমরা বাদাম ইউজ করছি না, কিন্তু অন্য সময় এই শেকটা করলে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো বাদাম, আমন্ড বাদাম, কাজু বাদাম, এই বাদামগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান, এর মধ্যে কিন্তু গরমকাল পড়েছে, এটা খেলে কিন্তু মন প্রাণ সব জুড়ে যাবে। একটু আইসক্রিমে বড় দিতে পারেন। আর সকালের টিফিন হিসাবে আমি বলবো দারুণ খাবার, পেট ভরা থাকে আর শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। আমি সিঙ্গাপুরি কলা দিয়ে করেছি, আপনারা করলে কিন্তু কাঁঠালি কলা দিয়েও এটা করতে হবে। যে কোনো কলা দিয়েই কিন্তু এটা হবে, যে কোনো থেকে এই পাকা কলা যে কোনো দিয়েই কিন্তু আপনারা এই শেকটা বানাতে পারবেন। চুলের মধ্যে কিন্তু আমি কোনো চিনি ইউজ করব না। খেজুরের একটা মিষ্টি আছে, কলার একটা মিষ্টি আছে, কিচমিচের একটা মিষ্টি আছে, তার জন্য কিন্তু বন্ধুরা এর মধ্যে কোনো খেজুর আমি ইউজ করব না। এইভাবে আমি মিক্সড করে নেবো, সব জিনিসের জন্য যেন সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে যে যেরকম ভাবে খাবে সে সেরকম ভাবে এটা নিয়ে নেবে, দেখতেই পাচ্ছেন। চলুন আগে আমার ছেলের পুত্র কি দেবো, খেয়ে সে বলুক যে কেমন তার মা এই শেকটা বানিয়েছে। আনাসো না, আজকে একাদশীর সকালের টিফিন এটা আমাদের। কেমন হচ্ছে, ভালো হয়েছে? একটু ভালো করে বলো, আমার বন্ধুরা তো শুনতেই পাবে না যে কি বলছো তুমি। চলুন ভালো।